চুল পড়ার সমস্যা এখন সকলের, সে নানা কারণে হতে পারে। সত্যি কি এই জলে স্নান করার সঙ্গে চুল পড়ার কোনো সম্পর্ক রয়েছে? দেখো, একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, এটা একটা গ্লোবাল মিথ। আমাদের কাছে বেশিরভাগ মানুষের ডাক্তারবাবু, আমার মেয়ে না ব্যাঙ্গালোরে চান্স পেয়েছে, আমি খুব ভালো কথা, গিয়েই চুল পড়ছে। আচ্ছা তাই? ছেলে আমার চাকরি পেয়েছে দিল্লিতে, গিয়ে একেবারে সব চুল পড়ে গেল। আর আমরা তো সল্টলেকে যে এলাম, সল্টলেকে জানেন তো জলে এত আয়রন, মানে সে বুঝতেই পারছে না সল্টলেকের জলে আয়রন, আমি কিছু করতে পারবো না, আমি তো প্লাম্বার নই। না 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 না, ওই মিস্টার মল্লিকের সব চুলগুলো পড়ে গেল। এই যে হার্ড ওয়াটার, আয়রন ওয়াটার, এগুলোর সঙ্গে সম্পর্ক নেই, এক নম্বর কথা। কেউ যদি ব্যাঙ্গালোর থেকে বার্সেলোনাতে গিয়ে চুল পড়ে, সে বার্সেলোনার জলকে দোষ দেয়। ঠিক উল্টো দিকে একজন কিন্তু সেই একই দিনে ওই ব্যাঙ্গালোরে যাচ্ছে, সে ব্যাঙ্গালোরের জলকে দোষ দিচ্ছে। এটার কোনো শেষ নেই। গ্রাস ইজ গ্রিনার অলওয়েজ অন দ্য অপোজিট সাইড। এবং জল এই ক্ষেত্রে চুলের নন্দঘোষ হয়ে যাচ্ছে। কিন্তু আসলে চুল তো একটা স্টিলের রডের মতো, একটা ডেড টিস্যু। তাই জন্য তার উপর তুমি জল ঢালছো, সেই জলটার মধ্যে কি আছে সেগুলোর উপর খুব নির্ভর করে না। হ্যাঁ, আমাদের সফটনেস বা হার্ডনেস, সেগুলো আমরা যেটা বলি, সেটা অনেকখানি আমাদের বোঝার ভুল। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।